আজকে জামাই পিঠে বানাইছি, ভিতরে গোস্ত ভুনা করে গোস্ত দিয়ে জামাই পিঠে। আসসালামু আলাইকুম। আজকে পারুর ব্লগ থেকে চলে আসলাম। এই যে একটা নাস্তা তৈরি করব, এটা হলো জামাই পিঠে। এটাকে বলে জামাই পিঠে। গরুর গোশ নিয়েছি, চাউলের গুঁড়ো নিয়েছি, আদা, জিরা, রসুন, আদা বাটা এগুলো নিয়েছি, হলুদ, মরিচ এগুলো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এগুলো এখন একটু বাগার দিব, তোমরা দেখতে থাকো। চুলোটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসাই দিলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, একটা জামাই পিঠা। জামাই আসলে এই পিঠা বানাই, বাড়িতে জামাই আসলে। আমাদের জামাইরা তো মেয়ের জামাই, আবার টাউনের তো আবার একটু কম খেতে চায়, ঝাল খেতে পারে, ঝাল খেতে চায়। আবার কিছু বলে না, আম্মা মাকে আবার উৎসব হবে, আম্মা স্বাদ হয়েছে, স্বাদ না হইলেও কয় আম্মা স্বাদ হয়েছে। দিয়ে দিলাম আলু আর গোশ। জামাই বাড়িতে আসলে নানা রকমের নাস্তা, পিঠা, এইটা সেইটা বানাইতে হয়। তোমরা দেখো কিভাবে বানাচ্ছে। সামান্য দিব, সামান্য। আমার আম্মা তো ঢাকার মেয়ে, সেই ধরো আরো 60 বছর আগের কথা। তখন তো আমরা হই নাই, আমার আম্মাকে তখন ইয়াতে নিল আমাদের দেশে, চট্টগ্রামে। আম্মা তো চট্টগ্রামের কথা কিছুই বুঝে না। তারপর আমার দাদি আমার আম্মাকে বলতেছে, বৌমা গুঁড়নি নিয়ে আসো। গুঁড়নি মানে ঢাকনা। বৌমা গুঁড়নি নিয়ে আসো। আম্মা ঘরের ভিতর গিয়ে নাকি শুধু ঘুরতেছে ঘুরতেছে। কি হয়েছে বৌমা, আসো না কেন? আম্মা আমি তো বুঝি নাই গুঁড়নি কাকে বলে। দূর বউ, ঢাকা থেকে নিয়ে এসে আমার ছেলে বিয়ে করাইয়ে গুঁড়নিও চিনে না। তারপর শিখে দিছে। তারপর কি করছে আমাদের দেশে, তোমার জন্য মায়া লাগে, ওইটাকে বলে তোমার লাগে পেট করছে। কি করছে, আমাকে বলতেছে তোমার বউ, তোমার জন্য আমার পেট করছে। সবাই দেশের মানুষ আশেপাশে বলতেছে অনেকদিন পর, ওইটাই বারবার বলতেছে, বউ তোমার জন্য আমার পেট করছে। খুব পেট পুড়ে গেছে, পেট দেখি কেমন পেট করছে। সবাই হাসাহাসি বলতে, না এ পেট পোড়া না, তোমার জন্য আমার মা লাগতেছে, ওইটাই হলো পেট পোড়া। আমার শ্বশুর বাড়ি নোয়াখালীতে আমাকে নতুন নতুন যখন বিয়ে করে নিছে, আমি কিচ্ছু কথা বুঝিনি। রাব্বানির বউ আমি কিচ্ছু বুঝিনি। তারপর আস্তে আস্তে বুঝছি
আমি শুধু কানতাম না, কি বলে ওরা, মনে হলো বকাবে বকাবে এরকম মনে হয়। আসলে বকাও না কিচ্ছু না, ওদের বাসায় এরকম। এটা হয়ে গেছে, এটা চুলোয় রাখলাম। এখন আটা খোলাই নিব, পানিটা দিয়ে দিলাম, লবণ দিলাম। পানি বলক এসে গেছে, এবার গুঁড়িটা দিয়ে দিব, চাউলের গুঁড়োটা। এটা হয়ে গেল, এখন পিঠা বানাতে চলে যাচ্ছি। এই যে পিঠা বানানো শুরু করলাম। পাঁচটা কেন পাঁচটা পাঁচটা বাড়ি কেন ওটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। না পাই তো গোস্ত দিছি ভিতরে, মাখন লাগে।
আজকে জামাই পিঠা বানাইছি, ভিতরে গোস্ত বুনা করে গোস্ত দিয়ে জামাই পিঠে। জামাইরা বাড়িতে আসলে এই পিঠা বানাইয়ে আমরা খাওয়াই। জামাইরা খাক না খাক, কিন্তু সামনে দিতে হবে। এর ভিতরে শুধু গোস্ত দিয়ে রান্না করে, গরুর গোস্ত দিয়ে বানিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।